আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কলকাতায় রাস্তা বন্ধ করে নামাজ পাঠ, মাননীয়ার তোষণের ফলে রাজ্যবাসীর প্রাণ এখন অষ্টাগত, বলেন শুভেন্দু অধিকারী। বিজেপির সরকার হচ্ছে, বাবরের নাম মুছে দিব, এক কথায় বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বাংলার যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার সদস্যরা। আইপ্যাক কাণ্ডে ইডির অবস্থান বদল নিয়ে প্রশ্ন কল্যাণের, জোর নিশানা শুভেন্দুর। যুব সাথী কি তৃণমূলকে জেতাতে পারবে? রক্তাক্ত বিটি রোড, বাসের রেশারেশিতে পরপর বাইকে ধাক্কা, একের পর এক মৃত্যু পানিহাটিতে। রাস্তায় নয়, সাইনবোর্ডে ঝুলছে থার। NH 48-এর এই সড়ক দুর্ঘটনার ভিডিও ভাইরাল। বিলোনিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের বসত ঘর পুড়ে ছাই, আশ্রয়হীন দিনমজুর পরিবার। বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, খেলা চলাকালীন মৌমাছির হানায় বেঘরে প্রাণ গেল আম্পায়ারের। সিপিএম আমায় 3 তালাক দিয়েছে, যারা করেছে তাদের রাতের ঘুম হারাম করে দেব, একান্ত সাক্ষাৎকারে প্রতিকূল। ফ্রি রেশন, সাইকেল, বিদ্যুৎ, হাতে নগদ টাকা, তাহলে কাজ করবে কে? খয়রাতের সংস্কৃতি নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। তৃণমূল নেতাকে খুনের জন্য সুপারি দিয়েছে টিএমসি বিধায়ক। শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কাইজার আহমেদের। আপাতত স্বস্তিতে শেখ শাহজাহান, হল না চার্জ গঠন, পরবর্তী শুনানির দিন চার্জ গঠনের সম্ভাবনা। কেন বিজেপি ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদ? দলত্যাগের আসল রহস্য ফাঁস করলেন লকেট ও কৌস্তব, দেখুন। হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূলেরই প্রার্থী তারই জামাই, বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে জল্পনা। মেদিনীপুর থেকে লড়বেন দিলীপ ঘোষের স্ত্রী, বিজেপির এই আসনে পিছিয়ে রয়েছে 2000 ভোটে। এবার বিবির বিরুদ্ধে 20 লাখের মামলা, জেল থেকে ফিরেই পাল্টা চাল তনয়ের, দেখুন। বাংলা কি চায় ভোটের আগে তা জানতে বিজেপির প্রচার অভিযান। ভোটের মুখে সুপ্রিম নির্দেশে কাঁপছে নবান্ন। শুনানি পর্ব শেষ হতেই কড়া মুডে কমিশন, রাজ্যের আরো 7 আধিকারিককে সাসপেন্ড নির্দেশ। কয়লা পাচার নিয়ে অনুব্রতর বিস্ফোরক দাবি, নিশানায় পুলিশের একাংশ। আইএসএফ এর সঙ্গে জোট তাহলে হচ্ছে না, আগের অবস্থানেই অনর ফরওয়ার্ড ব্লক। কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়, বারবার হাজিরা এড়াচ্ছেন হেভিওয়েট, এবার কড়া পদক্ষেপ ইডির। বেলডাঙ্গা কাণ্ডে ধুমধুমার কাণ্ড, এবার এসকর্ট দিতে নারাজ রাজ্য পুলিশই। ধর্ষণে অভিযুক্তের পাশে রাজ্য বিজেপির সভাপতি, ভোটের মুখে দুর্গাপুরে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। ভোটার রাজেশ আলী, বাবা ভুবন চন্দ্র বেরা, কিভাবে ওই তথ্য আপলোড? দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছেন পর্যবেক্ষক। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ির ছাদ ধসে মৃত অন্তত 13, আহত আরো অনেক। এসআইআর 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের সূত্র। মালদায় ফের মৃত্যু বিএলওর, এসআইআর এর কাজের চাপেই এই পরিণতি বলে অভিযোগ পরিবারের। ধর্ম যার যার, দেশ সবার, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে মন জিতে নিলেন তারেক রহমান। বিজেপির ঘর ভাঙার ছক, ভোটে তৃণমূলের বিরাট বাজি, দিশেহারা গেরুয়া শিবির। মায়াপুরে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে অমিত শাহের হরে কৃষ্ণ ধ্বনি। ভোটার তালিকা সংশোধন, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। আপনি যত পারেন কুড়িয়ে যান, উত্তরবঙ্গে তৃণমূল শূন্য হবে, কার্শিয়াঙের বিজেপির বিধায়কের তৃণমূলের যোগদান নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। অনুপ্রবেশকারীদের সাহায্য করে পশ্চিমবঙ্গকে অসুরক্ষিত করছে তৃণমূল সরকার, খগেন মুর্মু। কোচবিহার পারলে বালুরঘাট কেন নয়? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নিশানায় মমতার সরকার। বাংলার জনগণ তৃণমূলকে মুরগি বানিয়ে ডিম পাড়াবে, ধুয়ে দিলেন সুকান্ত। 1 টাকায় লিজ দিয়েও লাভ হয়নি, বিমানবন্দর ইস্যুতে বিপ্লব মিত্রকে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। আর জোটের বোঝা নয়, কেন 54 আসনেই একলা চলো নীতি? কোচবিহারে বিস্ফোরক ব্যাখ্যা কংগ্রেসের।
ফাল্গুনের শুরুতেই শীতের আমেজে ভাটা, কবে থেকে চলবে বঙ্গের পারদ, রইল আবহাওয়ার বিরাট আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় নামাজ আদায়কে কেন্দ্র করে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট সময়ে বহু মানুষ রাস্তায় একত্রিত হয়ে নামাজ পড়েন, যার ফলে ওই সময় যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে। এর জেরে অফিস যাত্রী, স্কুলগামী ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেক গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে এবং যানজট তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, সরকারের নীতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাহত হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে দিচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। একটি রাজনৈতিক সভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেন। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে এবং তার দল সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট এবং পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। তিনি আরো বলেন, যদি তাদের দল ক্ষমতায় আসে তাহলে রাজ্যের প্রশাসন ও উন্নয়নের ক্ষেত্রে নতুন দিশা দেওয়া হবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এই ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এটি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অংশ। যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্যের রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে জোর আলোচনা চলছে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অনেক শিক্ষিত বেকার যুবক এই প্রকল্পে আবেদন করেছেন এবং তারা আশা করছেন এই সহায়তা তাদের কিছুটা আর্থিক সুরাহা দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন, এই প্রকল্প যুব সমাজের মধ্যে প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনে তার প্রতিফলন দেখা যেতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি, এই ধরনের ভাতা সমস্যার স্থায়ী সমাধান নয় এবং কর্মসংস্থান তৈরি করাই হওয়া উচিত সরকারের প্রধান লক্ষ্য। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি বাসের মধ্যে যাত্রী তোলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা চলছিল। সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলা কয়েকটি মোটর বাইকে ধাক্কা মারে। ধাক্কার ফলে বাইক আরোহীরা গুরুতরভাবে আহত হন এবং রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় মানুষ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জাতীয় সড়কের একটি দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বড় গাড়ি দুর্ঘটনার পর রাস্তার পাশে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। যে কোনো সময় তা নিচে পড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ উদ্ধার কাজে সাহায্য করেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ প্রচেষ্টার পর গাড়িটিকে নিরাপদে সরানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিলোনিয়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দিনমজুর পরিবারের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশেপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু ঘরের ভেতর থাকা সব জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে। খেলার সময় আচমকা মৌমাছির একটি ঝাঁক মাঠে ঢুকে পড়ে এবং উপস্থিত ব্যক্তিদের আক্রমণ করে। এই আক্রমণে এক আম্পায়ার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এই ঘটনায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা আবার শুরু হয়। ক্রীড়া মহলে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। একান্ত সাক্ষাৎকারে প্রতীক ও রহমান তার প্রাক্তন দল সিপিএমকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, দল তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে
এবং তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তিনি প্রতীকীভাবে মন্তব্য করেন যেন তাকে 3 তালাক দিয়েছে। তার দাবি যারা তাকে দল থেকে সরিয়েছে তাদের রাজনৈতিকভাবে জবাব দেওয়ার জন্য তিনি প্রস্তুত এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাম শিবিরের পক্ষ থেকে যদিও এই বিষয়টি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবুও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে বিনামূল্যে রেশন, সাইকেল, বিদ্যুৎ ও নগদ অর্থ দেওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। আদালত জানতে চেয়েছে যদি সবকিছু বিনামূল্যে দেওয়া হয় তাহলে মানুষ কাজ করার জন্য কতটা উৎসাহী থাকবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে এই ধরনের প্রকল্পের ফলে সমাজে দীর্ঘমেয়াদে কি প্রভাব পড়তে পারে তা ভেবে দেখা জরুরি। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। অনেকেই বলছেন দরিদ্র মানুষের জন্য এই ধরনের প্রকল্প প্রয়োজনীয়, আবার অন্যদের মতে এটি কর্মসংস্থানের বিকল্প হতে পারে না। দক্ষিণ 24 পরগনায় এক তৃণমূল নেতাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে এক তৃণমূল বিধায়ক নাকি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। কাইজার আহমেদ নামে এক ব্যক্তি প্রকাশ্যে এই অভিযোগ করেছেন। তার দাবি পরিকল্পিতভাবে এই হামলার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় আপাতত চার্জ গঠন না হওয়ায় তিনি সাময়িক স্বস্তি পেয়েছেন। আদালতে নির্ধারিত দিনে চার্জ গঠন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আদালত জানিয়েছে পরবর্তী শুনানির দিন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আগেই ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পরবর্তী শুনানির দিকে এখন সবার নজর রয়েছে। জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি তার বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তার পরিবারের এক সদস্যকে দাঁড় করাতে পারে। এই সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবুও বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মেদিনীপুর কেন্দ্রকে ঘিরে বিজেপির নির্বাচনী পরিকল্পনা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে এই কেন্দ্রে বিজেপি নতুন প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের স্ত্রীকে সামনে আনতে পারে। রাজনৈতিক মহলের মতে এই কেন্দ্রে আগে নির্বাচনের খুব কম ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়েছিল, তাই এবার বিজেপি বিশেষ কৌশল নিয়ে এগোতে চাইছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কয়লা পাচার মামলায় নতুন করে তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ এই মামলায় জড়িত এক প্রভাবশালী ব্যক্তি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন। এর ফলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং মামলার ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে। একটি ক্ষেত্রে দেখা গেছে ভোটারের নাম রাজেশ আলী হলেও তার বাবার নাম হিসেবে ভুবন চন্দ্র বেরা উল্লেখ করা হয়েছে। জানিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে এই ধরনের তথ্য সরকারি নথিতে আপলোড হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট দিল্লিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় প্রায় 27 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা এই নির্দেশ দিয়েছেন যাতে কোনো ভুয়ো নাম তালিকায় না থাকে এবং প্রকৃত ভোটারদের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত করা যায়। এই নির্দেশের পর প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে। অনেক ভোটারের নথি নতুন করে পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে টানাপোড়েন বাড়ছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি বিরোধী শিবিরের সংগঠন দুর্বল করতে বিশিষ্ট কৌশল নেওয়া হচ্ছে। দলবদল ও নতুন সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি নিজেদের সংগঠন আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মায়াপুর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি ভক্তদের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেন এবং আধ্যাত্মিক পরিবেশে কিছু সময় কাটান। তার উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ দেখা যায়। নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সফর রাজনৈতিক ও ধর্মীয় দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতা খগেন মুর্মু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা বেড়েছে এবং এর ফলে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার দাবি, প্রশাসন এই বিষয়ে যথেষ্ট কঠোর নয়। শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন রাজ্যের সব জেলায় সমান উন্নয়ন হচ্ছে না এবং কিছু এলাকায় উন্নয়নের অভাব রয়েছে। তার বক্তব্য, উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য দূর করা জরুরি। শাসক দলের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে রাজ্যের সব এলাকায় উন্নয়নের কাজ চলছে। রাজ্যে ধীরে ধীরে শীতের প্রভাব কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়বে এবং গরমের প্রভাব অনুভূত হবে। সকালে ও রাতে হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন স্বাভাবিক ঋতু পরিবর্তনের অংশ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।